কফি শব্দটি শুনলেই সবারই আসলে কফি পান করতে ইচ্ছে করে। আর এই কফি নিয়ে অনেক গান রচনা হয়েছে। মান্না দেশে গানটি কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই। ডিয়ার ভিউয়ার্স, এই কফি শব্দটি দিয়ে আজকে আমরা 10টি ইংরেজি শব্দ শিখব। প্রথমটি হলো কফি বার। কফি বার এই শব্দটির অর্থ হলো a place sometimes in a store, train station, etc., where you can buy coffee, tea, other drinks without alcohol and sometimes simple meals. কফি বার হলো একটি জায়গা যেখানে কফি ক্রয় করা হয় বা চা, অন্যান্য ড্রিঙ্কসের সাথে। অবশ্যই সেখানে অ্যালকোহল থাকবে না এবং মাঝে মাঝে হালকা খাবারও সেখানে পরিবেশন করা হয়। এটাকে বলা হয় কফি বার। দ্বিতীয়টি হলো কফি ব্রেক। মানুষ যখন কাজ করতে করতে থেমে যায় এবং থেমে গিয়ে যখন কিছু রেস্ট নিতে চায় এবং রেস্টের পাশাপাশি কফি পান করতে চায়, এটাকে বলা হয় কফি ব্রেক। তৃতীয় শব্দটি হলো কফি কেক। কফি কেক হচ্ছে এক ধরনের ছোট কেক এবং যেটি মেল্টেড সুগার অর্থাৎ গলিত সুগার, অর্থাৎ যদি আমরা বলি গুড় থাকে, এই গুড়ের সাথে স্মল কেক থাকে এবং কফির সাথে সাথে মানুষ এই কেকটি গ্রহণ করে। চতুর্থ ইংরেজি শব্দটি হলো কফি অ্যাসেন্স। কফি অ্যাসেন্স হলো এ থিক লিকুইড মেড ফ্রম কফি হুইচ অফেন কন্টেইনস সিকরি, অর্থাৎ এটা হচ্ছে একটা মোটা তরল জাতীয় পদার্থ যেটা কফি থেকে প্রস্তুত করা হয় এবং যেখানে সবসময় সিকরি থাকে, অর্থাৎ এক ধরনের সবুজ পাতা থাকে বা সবুজ উদ্ভিদ থেকে একজনের জুস তৈরি হয়, এই জুসটা এখানে দিয়ে দেওয়া হয়। এটাকে বলা হয় কফি অ্যাসেন্স। পঞ্চম শব্দটি হলো কফি হাউস। মান্নার দেশে জনপ্রিয় গান কফি হাউজের সেই আড্ডাটা যার নেই আজ আর নেই, এই সেই কফি হাউস। এই কফি হাউসের ইংরেজি মিনিং হলো এ রেস্টুরেন্ট সার্ভিং কফি এটসেট্রা, স্পেশালি ওয়ান অফ এ টাইপ পপুলার ইন ব্রিটেন ইন দ্য 18th century or one in a city in Central Europe. একথা সেন্ট্রাল ইউরোপে 18 শতাব্দীতে ব্রিটেনে এই ধরনের রেস্টুরেন্টগুলো সবচেয়ে জনপ্রিয় ছিল, যেখানে কফি এবং অন্যান্য খাবার পরিবেশন করা হতো। এটাকে বলা হয় কফি হাউস। 6 নম্বর ইংরেজি শব্দটি হলো কফি মেশিন। এটাকে কফি মেকারও বলা হয়। এটা এমন একটা মেশিন যেখানে 1 কাপ কফি প্রস্তুত করা হয়, অর্থাৎ কফি এখানে প্রস্তুত করা হয় এই মেশিনের সাহায্যে। আমরা এই মেশিনটি একটু দেখে নিই। আমরা মেশিনটি দেখতে পাচ্ছি, এটাকে কফি মেকার বা কফি মেশিনও বলা হয় এবং এখানে 1 কাপ কফি এখানে প্রস্তুত করা হচ্ছে। উপরে কিছু বাটন রয়েছে, তো এটাকে কফি মেকার বা কফি মেশিন বলা হয়। কফি দিয়ে 7 নম্বর শব্দটি হলো কফি মর্নিং। চমৎকার একটি শব্দ। কফি মর্নিং হলো এক ধরনের সামাজিক ইভেন্ট যেটি সকালবেলা অনুষ্ঠিত হয় কোনো একজন ব্যক্তির বাড়িতে, যেখানে টাকা দেওয়া হয় এবং এই টাকা কোথাও দান করা হবে। এই উপলক্ষে একটা সামাজিক ইভেন্টের আয়োজন করা হয় সকালবেলায়। এটিকে বলা হয় কফি মর্নিং। কফি দিয়ে 8 নম্বর শব্দটি হলো কফি শপ। কফি শপ এর অর্থ হলো এ স্মল রেস্টুরেন্ট অফেন ইন এ স্টোর, হোটেল এটসেট্রা হোয়ার কফি, টি, আদার ড্রিঙ্কস উইদাউট অ্যালকোহল অ্যান্ড সিম্পল ফুডস আর সার্ভড। এটি হচ্ছে একটা ছোট ধরনের রেস্টুরেন্ট বা এটাকে স্টোর বা হোটেলও বলা যেতে পারে, যেখানে কফি, চা এবং অন্যান্য পানীয় বিক্রয় করা হয়, তবে অ্যালকোহল ছাড়া, এবং সেখানে সামান্য কিছু খাবারও পরিবেশন করা হয়। এটাকে বলা হয় কফি শপ। কফি দিয়ে 9 নম্বর শব্দটি হলো কফি টেবল। এর ইংরেজি অর্থ হলো এ স্মল লো টেবল ফর পুটিং ম্যাগাজিনস, কাপস এটসেট্রা অন, ইউজুয়ালি ইন ফ্রন্ট অফ আ সোফা, অর্থাৎ সোফার সামনে সাধারণত একটা ছোট লো টেবিল থাকে যেখানে ম্যাগাজিন, কাপ ইত্যাদি রাখা হয়। আমরা ছবিতে দেখে আসি আসলে কফি
টেবিলটা কি? ডিয়ার ভিউয়ার্স, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন সোফার সামনে কফি টেবিল এখানে রয়েছে। এটি হচ্ছে সোফা এবং সোফার সামনে রয়েছে কফি টেবিল এবং এই কফি টেবিলের উপরে অনেক কিছু রাখা রয়েছে। এখানে আমরা কাপ দেখতে পাচ্ছি, ফুলের টব দেখতে পাচ্ছি এবং মোবাইল ফোনও দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা অনেক কিছু রাখতে পারি। অর্থাৎ আধুনিক যুগে আমরা যে সোফার সামনে যে টেবিল রাখি এটাকে ইংরেজিতে বলা হয় হচ্ছে কফি টেবিল। কফি দিয়ে সর্বশেষ 10 নম্বর শব্দটি হলো কফি টেবিল বুক। এর ইংরেজি অর্থ হলো এ লার্জ এক্সপেন্সিভ বুক কন্টেনিং মেনি পিকচার্স অর ফটোগ্রাফস দ্যাট ইজ ডিজাইন ফর পিপল টু লুক থ্রু রাদার দ্যান টু রিড কেয়ারফুলি। এটি হচ্ছে একটা বড় বিশাল ধরনের একটা ব্যয়বহুল বই, যেখানে অনেকগুলো পিকচার বা ফটোগ্রাফ থাকে এবং যেটা শুধু মানুষের জন্য, মানুষ এটা দেখবে, দর্শন করার জন্য এটা প্রস্তুত করা হয় এবং এটা কিন্তু পড়ার জন্য এই কফি টেবিল বুকটা করা হয় না। ডিয়ার ভিউয়ার্স, অবশ্যই আমরা কফি দিয়ে চমৎকার 10টি ইংরেজি শব্দ শিখেছি। আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে এবং লাইক করতে ভুলবেন না।